এই প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজে বার করতে হবে কিরণমালা। তার মানে আমি একটিমাত্র পদ্মও নিতে পারবো না এই সরোবর থেকে? কিরণমালা, এই পৃথিবীর সমস্ত শুভ শক্তি ও পবিত্রতার প্রতীক তুমি, আমাদের অত্যন্ত প্রিয়। তাই তোমাকে তো আর না বলতে পারি না। এই নাও। এই পদ্ম শুধুমাত্র আমি তোমাকেই দিলাম। শুধু মনে রেখো, এই পদ্ম শুভ আর পবিত্র শক্তির জন্যই রক্ষিত। অশুভ কারো হাতে এই পদ্ম সতেজ থাকবে না। দেবী কেন বললেন কুমার শুভ কিনা তা আমায় খুঁজে বার করতে হবে? কুমার তো অমৃতের রক্ষক, আর শুভ শক্তি ছাড়া অমৃতকে কেউ রক্ষা করতে পারে না। হতে পারে না, দেবীর কোথাও একটা ভুল হচ্ছে। কিরণমালা, কুমার, এত ফল তুমি কোথা থেকে পেলে? খালি সন্দেহ আর সন্দেহ, যেখানেই পেয়ে থাকি। তোমার জন্য নিজ কোথাও খুশি হবে তা না, খালি প্রশ্ন। পেলাম এই তো জঙ্গলের গভীরে প্রবেশ করে ঘুরে ঘুরে সংগ্রহ করলাম। কিন্তু কুমার, আমরাও তো জঙ্গলের পথ দিয়ে এসেছি, কোথাও তো কোনো সুস্বাদু ফল গাছ দেখতে পাইনি। আমাকে বাদ দিয়ে তোমার দৃষ্টি অন্য কোনো দিকে ছিল কিরণমালা? সারাটা পথ তো শুধু আমাকেই দেখতে দেখতে এলে। তুমি কি এই সরোবরের ধারে বিশ্রাম নিচ্ছিলে? হ্যাঁ, সরোবরের জল কি শীতল, সব ক্লান্তি দূর হয়ে গেল। এই পদ্ম ফুল তুমি কি আমাকে দেবে বলে তুলেছ? তবে দাও, দাও আমাকে। এ কি হলো? আমি সদ্য প্রস্ফুটিত পদ্ম তুলে আনলাম, আর তার পাপড়ি খসে পড়লো কি করে? আমার অশুভ স্পর্শেই কি তবে এই ফুলের পাপড়ি খসে গেল? এই পদ্ম শুকিয়ে গেল কেন? এরকম হবে? এই পদ্মের মধ্যে কি কোনো শুভ শক্তি ছিল যা অশুভকে চিহ্নিত করতে পারে? তুমি কি আমাকে সন্দেহ করবে? এখন আর দেরি করলে চলবে না কিরণমালা। আমাদের যত দ্রুত সম্ভব অমৃতনগরের দিকে রওনা। কিরণমালা, তুমি আহার সেরে নাও। আমার খিদে নেই কুমার। এখন আর কিরণের ক্ষুধা তৃষ্ণার কথা ভাবার সময় নেই। যত দেরি হবে অমৃতনগরীতে পৌঁছতে, ততই কটকটির নির্দেশ মতো আমাকে কিরণের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। সেটা আমি সহ্য করতে পারছি না। বেশ, চলো তাহলে। ফলগুলো সঙ্গেই থাকলো, যখন তোমার খিদে পাবে তুমি খেয়ে নেবে। কি হলো কিরণমালা, তোমাকে এত উতলা দেখাচ্ছে কেন? কিরণমালা, এই সামান্য ফুলের পাপড়ি খসে পড়া তুমি এত দূর। কিরণমালা, তুমি আমাকে ফিরে পেয়েছো, তোমার কুমারকে ফিরে পেয়েছো। কিরণমালা, তোমার কুমারকে নিয়ে তুমি তুমি অমৃতনগরে ফিরছো। কতকাল বাদে
আমার বাবা মায়ের সঙ্গে আমার আবার দেখা হবে। আচ্ছা তুমি কি চাও বলো তো কিরণমালা? আমার বাবা মা ওখানে অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করবে কবে তাদের সন্তান ফিরবে, আর আমরা এখানে এই সামান্য ফুলের পাপড়ির জন্য সময় নষ্ট করবো কিরণমালা? চলো। হ্যাঁ কুমার, তোমাকে অমৃতনগরীতে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যাব বলে আমি অনেক বাধা, অনেক বিপদের মুখোমুখি হয়েছি। আমরা অমৃতনগরীর সীমানার কাছে এসে পৌঁছেছি। এখন বিচলিত হলে চলবে না। চলো কুমার। ঠিক বলেছ কিরণমালা, আর দেরি করলে চলবে না। আজ রাত হওয়ার আগেই আমাকে অমৃতনগরের সীমান্ত পেরিয়ে যেতেই হবে। বেশি দেরি করলে বিপদ। যদি রাত নেমে যায়, তখন যদি শেষ প্রহরে আমি কিরণের কাছ থেকে দূরে যেতে না পারি, তাহলে কিরণ আমার রূপ পরিবর্তনের মায়ার গুপ্ত রহস্য জেনে যাবে আমি কুমার নই, আমি ডঙ্কার। চলো কিরণমালা। চলো। আমি জানি মহারানী, তোমার মনের মধ্যে কি ঝড় চলছে। একজন মা তার সামনেই সবাই তার জ্যেষ্ঠ সন্তানকে হত্যা করার পরিকল্পনা করছে। সেই মা সেই পরিকল্পনাকে সায় দিচ্ছে। সেই সন্তানকে হত্যা করার পরিকল্পনা যে তাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছিল, যাকে হাতে নিয়ে বুকে আঁকড়ে রেখে সেই মা বুঝেছিল তার জীবন সার্থক হয়েছে। আজ এত বছর বাদে দীর্ঘ অদর্শনের পরও তাকে যে চোখ ভরে দেখার বদলে তার হত্যার পরিকল্পনায় আমি সায় দিচ্ছি। আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মহারাজ। কিন্তু তার জন্মলগ্ন থেকে এত অশুভ ঘটনার অশুভ লক্ষণ তোমার মনে আছে মহারানী? সেদিনের কথা। কি ভয়ঙ্কর ছিল, কি ভয়ঙ্কর ছিল সেই দিন। মহারানী, তোমার কোলে আমাদের পুত্র যে অমৃতনগরীর রাজ সিংহাসনে বসবে, অমৃতনগরীর যুবরাজ হবে, অমৃতের রক্ষক হবে। এ কি হলো মহারাজ? দিনের বেলা অমানিসের অন্ধকার কেন ঘনিয়ে এলো? মহারাজ, আমার মন কেন ঘুমাইছে? এ কোন ভয়ঙ্কর ইঙ্গিত?